বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আর আমার লেখার সাথে সাথে আপনারাও বলতে থাকেন। সকলে বোর্ডের দিকে লক্ষ্য করে বলে তাড়াতাড়ি বলে, একসাথে বলে, আরো টেনে বলেন, একসাথে বলেন, সকলে বলেন, বড় আওয়াজে বলেন, ছোট আওয়াজে বলেন, একসাথে বলেন, সিটি দিয়ে আওয়াজে বলেন, চিন্তাতে না লাগিয়ে বলেন, আরো টেনে বলেন, শব্দ আওয়াজে বলেন, একসাথে বলেন, সকলে বলেন, আবার বলেন, সকলে বলেন, সিটি না দিয়ে বলেন, তাড়াতাড়ি বলেন, গলাটি আওয়াজে বলেন, সকলে বলেন, হাওয়াটা আছে, পরিষ্কার করে বলেন, একসাথে বলেন, সকলে বলেন, মোটা করে বলেন, আরো মোটা করে বলেন, বাংলাদেশিদের মতো, আরো টেনে বলেন, একসাথে বলেন, সকলে বলেন, একসাথে বলেন, হারকাত 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 হারকাত, এক জবর এক জের এক পেশকে বলে, হারকাত এক জবর এক জের এক পেশকে বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ঠিক হলো না ভুল হলো? আজকেও ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেল? টান হয়ে গেল। টান হয়ে গেল না টান দিলাম? কেন দিলেন? বলে হুজুর আপনি দিলেন, হুজুর আমরাও দিলাম। তালে তালে হয়ে গেল না? হ্যাঁ। হারকাতকে কি টেনে পড়া যাবে? আমরা এখনই পড়লাম হারকাতের উচ্চারণ, তাহলে তারপরেও টানলাম, মানে আমরা বেখেয়াল হয়ে আছি। আমি বলছি, আমি সবসময় আপনাদেরকে ভুল করিয়ে দেবো। আপনারা যেহেতু জেনে গেছেন, সংশোধন আপনাদেরকে করতে হবে। তাহলে হারকাতকে কখনোই টেনে পড়া, তাহলে এখানে উচ্চারণ হবে তাড়াতাড়ি। আ ই উ, আ ই উ, আলিফে আলিফে চলো, আলিফে আবার জের পেশ, জাজম হইলে জাজম হইলে আলিফকে হামজা বলে, আলিফকে মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, হালাকের শুরু হতে হামজা এই পর্যন্ত গতকাল হয়েছিল না? এখন নতুন মাখরাজ একদম সহজ। পরে 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজ দেখেন, হালাকের মধ্যখান হতে হরফটার নাম কি? আর এটা আইন হা, আইন হা, আইন হা, আইন হা, আইন হা, আইন হা। হালাকের মধ্যখান, এই যে মাঝখানটা আছে উঁচু মতো হয়ে আছে, ওইখান থেকে বার হবে। সকলে লেখেন, একটি আইন আর একটি হা, দুইটার উপরই জবর দিন। আইন
মানে অ, আইন মানে অ, আর জাবার মানে আকা, আলিফ মানেও অ, আলিফ মানেও অ, হামজা মানেও অ, আর আইন মানেও অ। কিন্তু এদের উপরে যখন জাবার আসবে তখন হয়ে যাবে আ। তাহলে সকলের উচ্চারণ হবে আ, তবে আইনের আওয়াজটা চেপে হবে আর হামজার আওয়াজ হালকা হবে। কথা বুঝে আসছে? তাই আমরা উচ্চারণটা করবো চেপে। আইন জাবার আ, আইন জাবার আ, 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 বুঝে আসছে না? আওয়াজ হালকা হয়ে গেল। যখনই হালকা হয়ে গেল তো হামজার উচ্চারণ হয়ে গেল। কথা বুঝে আসছে? হ্যাঁ, ওই জন্য আমরা সবসময় একে চেপে বলবো। হালকা করলে হামজা হয়ে যাবে। আইন জাবার আ, আইন জাবার আ, হা সমান হ, জাবার মানে আকার, হয় আকার হা, জাবার হা, হা জাবার হা, হাওয়াটা আসবে হা, 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 হা। বুঝে আসছে না ভুলটা কি? যখনই আপনি হা বলবেন তো এই অক্ষরটার উচ্চারণ হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাই এর জায়গায় যদি এটাকে বলা হয় তাহলে নামাজটাই নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালো করে আমরা সতর্ক হব। হা জাবার হা, হা জাবার হা, প্রথমটা নিচে হাত রেখে উচ্চারণ করেন আ, আ, দ্বিতীয়টা নিচে হাত রেখে উচ্চারণ করেন হা, হা, প্রথমটা আ, 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 দ্বিতীয়টা আ, আর চেপে আ, আ, দ্বিতীয়টা আ, প্রথমটা আ, দ্বিতীয়টা আ, একসাথে আ, হা, দুইটার জাবারকে পেশ বানান। প্রথমটা নিচে হাত রেখে চেপে উচ্চারণ করেন আইন পেশ রু, আইন পেশ রু, দ্বিতীয়টা নিচে হাতে উচ্চারণ করেন হা পেশ হু, হা পেশ হু, 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 দ্বিতীয় থেকে সে হাওয়াটা আসবে হু, হু, প্রথমটা নিচে হাত উচ্চারণ রু, হু, দ্বিতীয়টা নিচে হাত উচ্চারণ করেন হু, হু, প্রথমটা উ, দ্বিতীয়টা একসঙ্গে উ, হু, দুইটার পেশ মুছে নিচে দুইটা জের দিন। প্রথমটা নিচে হাত রেখে উচ্চারণ করেন আইন জের ই, আইন জের ই, দ্বিতীয়টা নিচে হাত উচ্চারণ করেন হা জের হি, হা জের হি, প্রথমটা নিচে হাত উচ্চারণ করেন ই, ই, দ্বিতীয়টা নিচে হাত উচ্চারণ করেন হি, হি, প্রথমটা ই, দ্বিতীয়টা হি, একসঙ্গে ই, 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 ই। তাহলে আপনারা কিছুক্ষণের জন্য আপনাদেরকে আমি পদ্ধতিটা বুঝিয়ে দিচ্ছি। আপনারা সকলেই বড়, তাই আপনারা নিজে নিজে যখন একা একা থাকবেন এইগুলো একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু ঝট করে আসবে না। চায়ের দোকানে বসে গল্প করা সহজ, কিন্তু উচ্চারণ করা খুব কঠিন। তাই আপনারা যদি একটু প্র্যাকটিস করেন এসে যাবে। আল্লাহ কোরআনকে সহজ করেছে, একটু মেহনত করলে এসে যাবে। তাই আমরা যখন একা একা থাকবো তখন আমরা এইভাবে উচ্চারণগুলোকে বারবার বারবার একটু প্র্যাকটিস করব। হা, এই দুটোকে একসাথে রাখবেন, একে আর একে একসাথে রেখে একটু উচ্চারণ করবেন। হ্যাঁ, একেও বলবেন হা, একেও হা, 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 দুটো আওয়াজ আলাদা হচ্ছে কিনা? এ দেখেন হা, হা, এ দেখেন হু, হু, দুটো আওয়াজ আলাদা কিনা? হু, হু, এ দেখেন আমি দুইটাকে জের দিলাম হি, এ হি, 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 বুঝে আসছে না? এ দেখেন আমি দুইটাকে এক করলাম, এটাও আ, এটাও আ, এর আওয়াজ চেপে আ, 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 দুটো আওয়াজ আলাদা না? বাস এইটাকে খেয়াল করবেন। আপনি যখন একা থাকবেন এরকম বারবার বারবার প্র্যাকটিস করবেন, তবে আপনাদের কাছে আসবে। নাহলে এই সামান্য সময়ের ভিতরে আপনাদের কাছ থেকে এটা বার করে নেওয়াটা আমার জন্য খুব কষ্টকর, আপনাদের দেওয়াটাও কষ্ট। কিন্তু আপনারা যদি এটাকে দীর্ঘদিন এইরকম ভাবে মেহনত করতে থাকেন, একটা সময় আসবে দেখবেন আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্তর খুলে দিয়েছে আর আপনাকে দিয়ে দেবে। সেটা আল্লাহর তরফ থেকেই দেবে। তাহলে এইভাবে আমরা সকলে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, চলেন 3 নম্বর মখরাজ। 3 নম্বর মাকরাজ হালাকের শেষ হতে, হালাকের শেষ হতে গাইন খ, গাইন খ, দেখেন সকলে একটি গাইন আর একটি খ, দুইটার উপরেই জাবার দিন। গয়নের উপরে কালকে বলেছিলাম স্টার চিহ্ন হলো অক্ষরের উপরে জাবার থাকলে আঁকা উচ্চারণ করা যাবে না। তাহলে গয়নের উপরে স্টার চিহ্ন আছে না, তার মানে একে গা বলা যাবে না। গয়ন সমান গ, জাবার মানে আঁকা, হওয়া দরকার গা, কিন্তু গা বলা যাবে, তাহলে একে বলতে হবে গ।
ওয়াইন জাবার গো খ সমান খ জাবার মানে আকার হওয়া দরকার ছিল খা কিন্তু খা বলা এটাও কি বলতে হবে খয় বলতে হবে খ জাবার খ এটা সির্ফ জাবারের ক্ষেত্রে এটা সির্ফ কার ক্ষেত্রে জেরে বা পেশে যেমনটি আছে তেমনটি হবে শুধু জাবারের ক্ষেত্রে এই 8টা অক্ষরের উপরে জাবার থাকলে আকার উচ্চারণ হবে না তাহলে প্রথমটা নিচে হাত রেখে উচ্চারণ করুন গ দ্বিতীয়টা নিচে হাত উচ্চারণ করুন খ প্রথমটা দ্বিতীয়টা একসঙ্গে গ খ দুইটা জাবারকে পেশ বানান প্রথমটা নিচে হাত রেখে উচ্চারণ করেন ওই মোটা আওয়াজে ওয়াইন পেশ ও ও দ্বিতীয়টা নিচে হাতে উচ্চারণ করেন খ পেশ খু প্রথমটা নিচে হাতে উচ্চারণ করেন ও দ্বিতীয়টা নিচে হাতে উচ্চারণ করেন হু প্রথমটা দ্বিতীয়টা একসঙ্গে ও হু 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 দুইটার বেস মুছে নিচে দুইটা জের দিন প্রথমটা নিচে হাতে রেখে উচ্চারণ করেন হি দ্বিতীয়টা নিচে হাতে রেখে উচ্চারণ করেন হি প্রথমটা দ্বিতীয়টা হি হি বুঝে আছে কয় নম্বর মাখরাজ হলো 3 নম্বর মনে রাখবেন হ্যাঁ আবার আগামী কালকে আমি দেখাবো চলো মুরাক্কাব আচ্ছা এই পর্যন্ত আমাদের হয়ে এটা আমাদের হলো তো একবার বইয়ের সাথে মিলিয়ে নেন তো কত নম্বর পৃষ্ঠা 48 নম্বর পৃষ্ঠা জলদি মিলা ওখানে দেখেন লেখা আছে হারকাত এক জাবার এক জের এক পেশকে বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আলিফে জাবার জের পেশ জাজম হলে ওই আলিফটা হামজা হবে আচ্ছা লেখা মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে আরবি হরফ 29টি মাখরাজ 17 এক নম্বর মাখরাজ হালাকের শুরু হতে বলে হামজা হা কি আছে হামজা হা দুই নম্বর মাখরাজ হালাকের মধ্যখান হতে আইন হা তিন নম্বর মাখরাজ হালাকের শেষ হতে আছে না তাহলে আমি যেটা পড়ালাম বইয়ের সাথে মিলে গেছে এটাকে একটু চোখ বুলাবেন ইনশাআল্লাহ আজকে এখানে ক্লাস কদিন হচ্ছে বলেন তো ক্লাস কদিন হচ্ছে কয়দিন 6 দিন না 7 দিন আজকে 7 দিন তাহলে 7 দিন আগে আপনারা আমাকে চিনতেন তাহলে আপনারা এখানে আসছেন আর আমিও আপনাদের সামনে এসে একে অপরের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে না একটা পরিচয় ঘটে গেছে না এখন যদি আপনারা আমাকে কোথাও ভিড়ের মাঝখানেও দেখে ফেলেন চিনতে পারবেন কিনা পারবেন কিনা মাশাআল্লাহ আচ্ছা মনে করেন আমি আপনাদের সকলের চোখের আড়ালে আমি আমার রূপটাকে পাল্টাবো ঠিক বহুরূপীদের মতো বহুরূপী বলেন তো যারা নানান ধরনের মানে সেজে আসে ওই রকম আমি সেজে কালি টালি লাগিয়ে ড্রেসটাকে চেঞ্জ করে কথা বলবো না চলে যাবো আপনাদের সামনে দিয়ে আর চিনতে পারবেন আর চিনা যাবে কিন্তু একটা একদম অপরিচিত মানুষ সে যদি আপনাদের সামনে এসে বলে আসসালামু আলাইকুম আপনারা বললেন ওয়া আলাইকুম আসসালাম সে বলে ভাই আমাকে ভালো করে দেখেন আপনারা বলে হ্যাঁ দেখছি তারপরে সে ব্যাগ থেকে কাপড় রং কালি চোখে মুখে লাগায় আর মাঝে মাঝে বলে আমাকে দেখছেন আপনারা বলেন হ্যাঁ দেখছি তারপরে ড্রেসটাকে চেঞ্জ করে আপনাদের সামনে দিই সব করছি দিয়ে যদি বলে ভাই আপনারা কি আমাকে চিনতে পারছেন আর আপনারা কি চিনতে পারবেন না পারবো আচ্ছা এই ব্যক্তিটা একদম অপরিচিত এও ড্রেস চেঞ্জ করলো আমি আপনাদের পরিচিত ব্যক্তি আমিও ড্রেস চেঞ্জ করলাম একে চিনে ফেললেন আমাকে চিনতে পারলেন না তার কারণটা কি ও আমি পরিচিত হলে কি হবে আমি ড্রেস চেঞ্জ করেছি আপনাদের চোখের আড়ালে আর এই ব্যক্তিটা অপরিচিত হলে কি হবে তো ড্রেস চেঞ্জ করেছে সামনে অর্থাৎ একে চিনতে কোনো সমস্যা এখন যে অধ্যায়টা আমি নিয়ে আসবো সে অধ্যায় আমরা সকলে আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনে ফেলেছি না কিন্তু এরা যখন একটা আরেকটার সাথে মিলে যায় জুড়ে যায় রূপটা পাল্টে যায় তখন আমাদের চিন্তা অসুবিধা হয়ে যায় তাই না তখন আমরা চিন্তা করি তাই এই অক্ষরগুলো আবার এলো কোথা থেকে তাই এখন আমি সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তাই খুব ভালো করে খেয়াল করেন অন্যদিকে মোটেই তাকাবেন না আমি যা যা দেখাবো সব বইয়ে তুমি মিলিয়েও দেবো তাই খুব ভালো করে খেয়াল করেন পড়েন মুরাক্কাব 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 অর্থ সংযুক্ত মুরাক্কাব অর্থ সংযুক্ত বা মিলানো যেমন এটা কি বলেন তো আর এটা আছে না পৃথক
এখন এই দুইটাকে আমি কি করে দিলাম, মিলিয়ে দিলাম। এই যে মিলে যাওয়া, জুড়ে যাওয়া, এক কাছে হয়ে যাওয়া, বাংলায় বলে সংযুক্ত। বাংলায় কি বলে? আর ইংরেজিতে বলে জয়েন্ট। ইংরেজিতে কি বলে? আর আরবিতে কি বলে? মুরাক্কাব। আরবিতে কি বলে? একই কথা বলে। মুরাক্কাব অর্থ সংযুক্ত। ডাইনের হরফকে, সকলে পড়েন, ডাইনের হরফকে, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এদিকে খেয়াল করবেন, কিন্তু এইটাই মেন। আমার বইটা কিন্তু মেন নাই, আমার ব্ল্যাকবোর্ডটা হচ্ছে মেন। এই ব্ল্যাকবোর্ড যত সুন্দর বুঝবেন, বই তত তাড়াতাড়ি সহজে যেখানে ঢুকে যাবে। ব্ল্যাকবোর্ডে যা দেখাবো বইয়ে তাই আছে। খুব ভালো করে খেয়াল কর। ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এখন কি দুইটা মিলিত হয়েছে? হয়নি না? বলেন, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। হ্যাঁ, বলেন তো এখন এর ডান দিক কোনটা? হ্যাঁ, যে দিকটায় নোক্তা আছে, যে দিকটায়, আর আমার দরকার ওই দিকটা, তাই আমি ওর বাম দিকটা মুছে দিলাম। তাহলে এই অক্ষরটার নাম কি? বা। আমরা বুঝতে পারছি কিনা? এক মুছে দেওয়ার পরেও সে বাইরে একটা অংশ আছে না? না, বলেন, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এখন মুরাক্কাবাত হয়েছে, হয়নি? ও, পড়েন, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এখন মুরাক্কাবাত হয়েছে? এখনো হয়নি? ও, এখনো বাকি আছে, তা থাক। বলেন, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এখন মুরাক্কাবাত হয়েছে? এখনো হয়নি? এখন একটু বাকি আছে, তা থাক। বা যে তার আসল রূপটা নিয়ে চলে এসছে, বুঝতে পারছি কিনা? বাটা আসল রূপ নিয়ে চলে এসছে না? বলেন, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। এখন মুরাক্কাবাত হয়েছে? হ্যাঁ, কে মুরাক্কাবাত হলো? বা। কার সঙ্গে? চিনলেন কেমন করে? বলেন, আরবির হরফগুলি মিলিত অবস্থায়, আরবির হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চেনা যায়। আরবির অক্ষর যখনই মিলে যাবে, জুড়ে যাবে, এক কাছে হয়ে যাবে, তখন তার ডান দিকের মাথার নোকটা দেখলে ওকে চেনা যাবে। যেমন আমি যদি 5 তলা ছাদের উপরে থাকি, আপনারা যেনারা আমাকে চেনেন, তেনারা যদি আমার মুখটা দেখে ফেলেন, দেখে ফেলার পর আপনারা আমাকে বলবেন নাকি, ও ঠিক চিনতে পারলাম না, ঠ্যাংটা দেখান তো, না বলবেন পেটটা দেখাতে। কি দেখলি মানুষের চেনা যায়? মানুষের যেমন মুখ দেখলি মানুষকে চেনা যায়, আরবির অক্ষরের ডান দিকের মাথার নোকটা দেখলি ওকে চেনা যায়। কথা বুঝে এসছে? তাই এটা হলো একটা দাঁত। এটা কয়টা দাঁত? এই একটা দাঁত দিয়ে 5টা হরফ হবে। কয়টা হরফ হবে? 5টা। আমি একটা একটা করে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। পরেন, এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ? একটি নকটা নিচে দিলে বা, পড়েন, বা আলিফ, বুঝে আসে? পুরো কোরআন পাকে যেখানেই আসুক, যদি এইরকম আকৃতি নিয়ে কোথাও আসে বার আলিফ একসাথে, আমরা চিনতে পারবো না? কোনো সমস্যা হবে? খুব ভালো করে খেয়াল করো। এই হরফটার নাম কি? নুন। খুব ভালো করে বুঝে সুঝে বলেন, এতটুকু মুছে দিলে এটা কার মাথা? কার মাথা?
আর মাথা নুনের মাথা। এর দাঁত কয়টা? এর দাঁত কয়টা? এর নক্তা কয়টা? নিচে না উপরে? উপরে। একটি নক্তা উপরে দিলে নুন, সকলে বলেন নুন আলিফ। কি বুঝে আসে? খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? এতটুকু মুছে দিলে এটা কার মাথা? এর দাঁত কয়টা? এর দাঁত কয়টা? এর নক্তা কয়টা? উপরে না নিচে? বলেন দুইটি নক্তা নিচে দিলে ইয়া, বলেন ইয়া আলিফ। আপনাদের মনে হয় যে প্রশ্ন আসবে, এর দাঁতটা তো নিচু পান, এর দাঁতটা উঁচু পান, উপর পান, মনে হচ্ছে না? আচ্ছা, আমাদেরও দাঁত দুই ধরনেরই আছে, সিধাও আছে, উল্টাও আছে, আছে না? যদি শুধু সিধাগুলোই থাকতো, উল্টাটা যদি না থাকতো, তাহলে বড় বড় হাড়গুলো সিনার খাওয়া যেত? বুঝে আসে না? তাহলে দুই ধরনের দাঁত আছে বলে আমরা খেতে পারছি। কোরআন পাকেও দুই ধরনের দাঁত আছে, তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কোরআন পাকে গিয়ে যেন আপনারা সমস্যায় না পড়েন, তার জন্য আমি আপনাদেরকে দুই রকম দাঁতটাই দেখাচ্ছি। কোরআন পাকে এই রকমও দাঁত আসবে আর এই ধরনেরও দাঁত আসবে, কিন্তু আমাদেরকে চিনতে হবে নোক্তার দিকে। কি দেখে? নোক্তার ডান দিকের মাথা দেখে। তাই পড়েন ইয়া আলিফ। খুব ভালো করে খেয়াল করেন, এই হরফটার নাম কি? এতটুকু মুছে দিলে এটা কার মাথা? এর দাঁত কয়টা? এর দাঁত কয়টা? এর নক্তা কয়টা? বলেন দুইটি নক্তা উপরে দিলে তা, তা আলিফ। আর তিনটি নক্তা উপরে দিলে সা আলিফ। তাহলে আকৃতি একটাই, হরফ হয়ে গেল কয়টা? 5টা। কয়টা? কিসের তফাতে? নোক্তার তফাতে। পরে এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে কয় হরফ? একটি নক্তা নিচে দিলে আলিফটাকে ধরে বা আলিফ। একটি নক্তা উপরে দিলে, দুইটি নক্তা নিচে দিলে, নক্তা দুইটি উপরে দিলে, একটি নক্তা উপরে দিলে, সকলে বলেন সকলে বলেন। খুব তাড়াতাড়ি বলতে হবে, সাব্বাস। তাহলে আকৃতি একটা, হরফ হয়ে গেল কয়টা? 5টা। আমি এটাকে নোট করছি, আপনাদের নোট করার দরকার নেই। তাহলে একটা শুরুতে কয়টি হরফ হলো? 5টি। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? এতটুকু মুছে দিলে এটা কার মাথা? পাশে এটা কে এসে গেছে? হা এসে কার সাথে মিলে গেছে? নাম কি হয়ে গেছে? হায়ের মাথা দিয়ে 3 হরফ, কার মাথা? আর আমরা চিনতে ভুল করব? বাস এই মাথাটাকে দেখলে আমাদের অক্ষর চেনা হয়ে যাবে। একটি নক্তা উপরে দিলে এটাকে খ, বুঝতে পারছেন? বলেন খ আলিফ। এর লেজটা জুড়ে দিলে খ বুঝে আসবে আসল আকৃতি, তাই না? কিন্তু এই যখন মিলিত হবে তখন আর লেজটা থাকবে। বলেন খ আলিফ, খ আলিফ। ভালো করে খেয়াল করেন, নক্তাটা যদি এখানে দিয়ে দিই নাম কি হবে? আচ্ছা, আর পেট আছে? পেট খুঁজে পাওয়া যাবে? ওই জন্য আমরা পেট পড়াই না। প্রত্যেকটা অক্ষরে নোক্তা হয় উপরে, নাহলে নিচে, তৃতীয় কিছু হবে না। যদি পেট আপনাদেরকে পড়ায়, এই জায়গাতে এসে চিন্তা করবেন, তাই এই অক্ষরটা এলো কোথা থেকে? এটা তো জিন্দেগিতে কোনোদিন দেখি, মনে হবে না? কারণ আমরা তো পেট খুঁজছি, পেট তো আর পাবো না, ওই জন্য পেট হয় না। আর একে পেট এরাকে আসল রূপ এসে গেছে না, কিন্তু এই পেট থাকবে না। পড়েন জিম আলিফ, আর নোক্তা মুছে দিলি হা আলিফ। আকৃতি একটা, হরফ হয়ে গেল কয়টা? 3টে। কিসের তফাতে? নোক্তা। একটি নোক্তা উপরে দিলে হ আলিফ, নোক্তা নিচে দিলে জিম আলিফ, নোক্তা মুছে দিলে। খুব ভালো করে খেয়াল করেন, আমি এটাও নোট করলাম। তাহলে সুরত গেল কয়টা? 2টা। সুরত মানে কয়টা গেল? আর হরফ হয়ে গেল কয়টা? 5 থেকে 8টা। তাহলে 2টো আকৃতি ছিলাম, 5টা অক্ষর চেনা হয়ে গেল। খুব ভালো করে খেয়াল করেন, এই হরফটার নাম কি? সিন। এতটুকু মুছে দিলে এটা কার মাথা? সিন এসে কার সাথে মিলে গেছে? নাম কি হয়ে গেছে? কিন্তু এর দাঁত কয়টা? 3 দাঁত দিয়ে
দুই হরফ, তিনটি নোক্তা উপরে দিলে শিন, শিন আলিফ, নোক্তা মুছে ফেললে সিন আলিফ। আজকে দুপুরে খানা খাননি? হ্যাঁ হ্যাঁ, কেউ নাস্তা করেনি মনে হয় নাকি? বই গেলে কথাই বেরোচ্ছে না। হ্যাঁ পরে সিন আলিফ, শিন আলিফ, নোক্তা মুছে ফেললে সকলে বলেন 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 বলেন। আমি এটাও এখানে নোট করলাম। তাহলে সুরত গেল কয়টি? তিনটি। সুরত কয়টি গেল? আর হরফ হয়ে গেছে কয়টি? 10টি। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? এতটুকু মুছে দিলে এটা কার মাথা? পাশে এটা কে এসে গেছে? সাদ এসে কার সাথে মিলে গেছে? নাম কি হয়ে গেছে? সাদের মাথা দিয়ে দুই হরফ, একটি নোক্তা উপরে দিলে ওয়াদ আলিফ, আর নোক্তা মুছে ফেললে সকলে বলেন বলেন। এটাও এখানে নোট করলাম। তাহলে সুরত কয়টি গেল? 4টি। হরফ হয়ে গেল কয়টি? 12টি। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? ত। পাশে এটা কে এসে গেছে? তাহলে ত কার সাথে মিলে গেছে? ত তার আসল রূপ কখনোই পরিবর্তন করবে না। তকে দেখলেই চিনতে পারবে। ত দিয়ে দুই হরফ, একটি উপরে দিলে ত আলিফ, নোক্তা মুছে ফেললে আমি এটাও নোট করলাম। তাহলে সুরত কয়টি গেল? 10টি। হরফ হয়ে গেল কয়টি? 14টি। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? এতটুকু মুছে দিলে এটা কার মাথা? আইন। আইন এসে কার সাথে মিলে গেছে? নাম কি হয়ে গেছে? আইনের মাথা দিয়ে দুই হরফ, একটা নোক্তা উপরে দিলে ওয়াইন আলিফ, নোক্তা মুছে ফেললে বলেন। আমি এটাও এখানে নোট করলাম। তাহলে সুরত কয়টি গেল? 6টি। হরফ হয়ে গেছে কয়টি? 16টি। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? এতটুকু মুছে দিলে এটা কার মাথা? ফা এসে কার সাথে মিলে গেছে? নাম কি হয়ে গেছে? ফায়ের মাথাটা কেমন? গোল। ফায়ের মাথাটা কেমন? গোল। গোল মাথা দিয়ে দুই হরফ, গোল মাথা দিয়ে একটি নোক্তা উপরে দিলে ফা, ফা আলিফ, আর দুইটি নোক্তা উপরে দিলে কফ আলিফ। তাহলে গোল মাথা দিয়ে কয় হরফ? গোল মাথা দিয়ে একটি নোক্তা উপরে দিলে, দুইটি নোক্তা উপরে দিলে কফ আলিফ। বলেন। এটাও এখানে নোট করলাম। তাহলে সুরত কয়টি গেল? 7টি। হরফ হয়ে গেছে কয়টি? 18। কয়টি? 18টি। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? পাশে এটা কে এসে গেল? নাম কি হয়ে গেল? লাম দিয়ে এক হরফ। খুব ভালো করে সকলে খেয়াল করেন বোর্ডের দিকে। এই হরফটার নাম কি? দেখছেন সকলে? এ দেখেন, আমি এর একটা অংশ মুছে দিয়েছি, তবু এর কাপের একটা অংশ আছে না? না, আর পাশে এটা কে এসে গেছে? কাপ এসে কার সাথে মিলে গেল? নাম কি হয়ে গেল? এর ভেতরে যে অংশটা ছিল আসলে ওটা প্যাঁচ নয়, ও একটা কাপ। কখনো কখনো ও আকৃতি ধারণ করে। পড়েন, কাফ দিয়ে এক হরফ, লাম আলিফ কাফ আলিফ, লাম আলিফ কাফ আলিফ, হরফ হয়ে গেল। এর সুরত কয়টি গেল? 7 দুয়ে 9টা। হরফ হয়ে গেল কয়টা? 20টা। কয়টা? 20টা। খুব ভালো করে খেয়াল করেন। এই হরফটার নাম কি? মিম। পাশে এটা কে এসে গেছে? মিম এসে কার সাথে মিলে গেছে? নাম কি হয়ে গেছে? মিম দিয়ে এক হরফ, আর এর নাম কি? একে আমি কেটে 2 টুকরা করে দিলাম। নাম কি? আর পাশে সেটা কে এসে গেছে? তাহলে হা এসে কার সাথে মিলে গেল? নাম কি হয়ে গেল? গোলহা দিয়ে এক হরফ, মিম দিয়ে এক হরফ, তাহলে সুরত হয়ে গেছে মোট কয়টি? 11টি। কিন্তু হরফ হয়েছে কয়টি? 22টি।
কিন্তু এরা সকলে মিলিত হয়েছে কার সঙ্গে? বলেন আলিফের সঙ্গে 11 সূরাতে 22 হরফ মুরাক্কাব হয়। আর আরবির হরফ মোট কয়টি? 29 থেকে 22 বাদ গেলে থাকে কয়টি? বলেন বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। সকলে পড়েন দাল দাল রোজা দাল দাল রোজা ওয়াও হামজা আলিফ ওয়াও হামজা আলিফ দাল দাল রোজা ওয়াও হামজা আলিফ এই 7 অক্ষর কখনো মিলিত হবে না। যদি হতো কি ঘটনা ঘটতো একবার লক্ষ্য করেন, এদিকে খেয়াল করেন, সব লেখা আছে। হামজা যদি মুরাক্কাবাত হতো তাহলে কার মাথা হয়ে যেত? ওয়াও যদি মুরাক্কাবাত হতো কার মাথা হয়ে যেত? সা যদি মুরাক্কাবাত হতো কার মাথা হয়ে যেত? একদম। তাই এদের পাশে আলিফ আসবে, পৃথক আসবে, মিলবে না। যদি মিলে যায় তাহলে এই অক্ষরগুলোর আসল অস্তিত্ব থাকবে না, তাহলে এরা সব সময় পৃথক থাকবে, এরা কখনোই কাউরির সাথে মিলবে না। এই 7 অক্ষর কখনোই মিলবে না। আজকে যে আকৃতিগুলো পরিবর্তন হলো এরা আর কখনোই পরিবর্তন হবে না কোরআন পাকে, তাই খুব ভালো করে খেয়াল করেন। তাই আমরা এখন 7 নম্বর পৃষ্ঠা খুলব। পৃষ্ঠা নাম্বার 7, তাখতি নাম্বার 2। খুলেছেন সকলে? তাখতি নাম্বার 2 আছে না? সকলে মিলান। ওখানে দেখেন লেখা আছে মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। আছে লেখা? আছে না লেখা? তারপরে দেখেন লেখা আছে প্রথম 2টা পাতা বাচ্চাদের জন্য। কাদের জন্য ভাই? বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য। হ্যাঁ, তাহলে কথা বলছেন না? আপনারা পাননি? পেয়েছেন না পাননি? হ্যাঁ, কথা বলতে হবে। কত নম্বর পৃষ্ঠা বললাম? পেয়েছেন? আমি যা যা বলেছি মিলেছে? হ্যাঁ, ওখানে দেখেন লেখা আছে মুরাক্কাব ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখা আছে লেখা। তারপর লেখা আছে 1 দাঁত দিয়ে 5 হরফ। এই আরবির হরফ মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চেনা যায়। আছে লেখা? যেমন বা, হ্যাঁ, তারপর লেখা আছে কি বা যুক্ত আলিফ, যেমন এইভাবে বা আলিফ। আছে না লেখা? তারপর লেখা আছে 1 দাঁত দিয়ে 5 হরফ। আছে লেখা? তারপর দেখেন প্রথমেই বা তার আসল রূপে আছে, কথা বলতে হবে। তারপর ওখানে একটা প্লাস চিহ্ন আছে, তারপর একটা আলিফ এসছে, তারপরে সমান চিহ্ন আছে। এই বার আলিফকে আমি এখানে যেমন লাগিয়েছি ওখানে ওরকম আছে না? আমি বলছি মিলান। বা যুক্ত আলিফ সমান বা আলিফ, তারপরে নুন যুক্ত আলিফ সমান নুন আলিফ, তারপরে ইয়া যুক্ত আলিফ সমান ইয়া আলিফ, তারপরে আছে তা যুক্ত আলিফ সমান, তারপরে সা যুক্ত আলিফ সমান। আছে 5টা অক্ষর একটা আকৃতিতে। তারপরে আছে দেখেন হায়ের মাথা দিয়ে 3 হরফ। আছে লেখা? হা যুক্ত আলিফ সমান খ যুক্ত আলিফ সমান জিম যুক্ত আলিফ সমান। তারপরে লেখা আছে সিনের মাথা অর্থাৎ 3 দিয়ে 2 হরফ। আছে লেখা? সিন যুক্ত আলিফ সমান শিন যুক্ত আলিফ সমান। তারপরে লেখা আছে সদের মাথা দিয়ে 2 হরফ। সদ যুক্ত আলিফ সমান জদ যুক্ত আলিফ সমান। তারপরে লেখা আছে ত দিয়ে 2 হরফ। ত যুক্ত আলিফ সমান জ যুক্ত আলিফ সমান। তারপরে লেখা আছে আইনের মাথা দিয়ে 2 হরফ। আইন যুক্ত আলিফ সমান ওয়াইন যুক্ত আলিফ সমান। আছে? পেয়েছেন সকলে? পাতা উল্টে পরের পৃষ্ঠায় চলে, অর্থাৎ 8 নম্বর পৃষ্ঠায়। ওখানে লেখা আছে ফায়ের মাথা অর্থাৎ গোল মাথা দিয়ে 2 হরফ। আছে লেখা? হা যুক্ত আলিফ সমান কফ যুক্ত আলিফ সমান লাম দিয়া হরফ ও কাফ দিয়া হরফ। আছে? লাম যুক্ত আলিফ সমান কাফ যুক্ত আলিফ সমান মিম দিয়া হরফ ও গোল হা দিয়া হরফ। মিম যুক্ত আলিফ সমান হা যুক্ত আলিফ সমান। আছে না? আমি যা যা ব্ল্যাকবোর্ডে দেখিয়েছি বইয়ের সাথে মিলেছে, এটাকে ভালো করে চোখ বুলাবেন। তারপর লেখা আছে আলিফের সঙ্গে 11 সূরাতে 22 হরফ মুরাক্কাবাত হয়, বাকি 7 হরফ মুরাক্কাবাত হয় না। দাল জাল র সা র হামজা আলিফ। আছে লেখা? বাস এটাকে ভালো করে চোখ বুলাবেন।
এখানটা যত ভালো করে দেখবেন 9, 10, 11 পাতা তত পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। তাই আগামীকাল, গতকালকে আপনারা সকলে হাতে লেখা করেছেন? সকলে করেছেন? কে কে করেননি সত্যি কথা বলেন তো দেখি। করেননি কেন? হ্যাঁ ভাইজান করেননি? হাতে লেখা হাতে লেখা করলে এগুলো জেনে বসবে। তবে আগামীকাল আপনাদের হাতে লেখাটা থাকবে না। আপনারা মনে মনে করছেন তাহলে কি আমরা নাকে সরষের তেল দিয়ে ঘুমাবো ওই টাইমটা? না, আপনাদের একটা কাজ দেব। কি কাজ? আপনারা একটু গবেষণা করবেন। কি গবেষণা করবেন না, এই যে অক্ষরগুলো আপনারা চিনলেন, মিলিত অক্ষরগুলো, এইগুলোকে আরো পরিষ্কারভাবে জানার চেষ্টা করুন। কত কত নম্বর পৃষ্ঠায় আছে? 9 নম্বর পৃষ্ঠায় এই মিলিত অক্ষরগুলো সব আছে। প্রথমেই দেখেন একটা গোলের ভিতরে কি আছে বলেন তো? আলিফ। আর একটা গোলের ভিতরে এই দুটো অক্ষর সব মিলবে। দেখেন প্রথমে আছে লাম আলিফ, আছে না? তারপরে আছে জিম আলিফ, আছে না? তারপরে আছে লাম আলিফ। এটা লাম আলিফ বুঝতে পারছেন? কোনো অসুবিধা লাগেনি তো? একটু লাগছে না? হায়ের মতো দেখতে লাগছে না? এখানে একটু খেয়াল করুন। হা আর লাম আলিফের ভিতরে পার্থক্য হচ্ছে এটাই, হা যদি হয় তাহলে তার পেটটা হবে বড়, ডান্ডিগুলো হবে। আর যদি লাম আলিফ হয় তাহলে পেটটা হবে ছোট আর ডান্ডিগুলো হবে বড়। তাহলে এইটা হচ্ছে লাম, এইটা কি? আর এইটা হচ্ছে আলিফ। কথা বুঝে এসছে? হ্যাঁ, তাহলে এটা হলো লাম আর এটা আলিফ। তাহলে লাম আলিফ, কথা বুঝে গেল? তারপরে আছে কি বলেন তো? মিম আলিফ। তারপরে ফের কি এসে গেছে? এইটাই লাম আলিফ। তারপরে কি এসে গেছে? বা আলিফ। তারপরের লাইনে ফের আছে লাম আলিফ। তারপরটা কি আছে বলেন তো দেখি? ওটা কিন্তু আলিফ নয়। এ দেখেন এইটাই ঠিক এইভাবে এসেছে না? আর এখান থেকে এই রকম হয়ে গেছে না? তাহলে উপরেরটা হচ্ছে কি বলেন তো? লাম। আর নিচেরটা জিম। ওখানে আছে না? লাম জিম। একটা কথা সবসময় খেয়াল করবেন, আলিফ হলে ওই ডান দিকে ওর মোড়টা থাকবে, বাম দিকে ঘুরেছে কি লাম হয়ে যাবে। এর যখনই বাম দিকে কোন অক্ষরের সাথে মিলবে, এর আকৃতিটা যখনই বাম দিকে ঘুরে যাবে তখন কিন্তু আর আলিফ থাকবে না, কি হয়ে যাবে? লাম হয়ে যাবে। এটা কি খেয়াল? তাহলে এটা লাম জিম, তারপরে ফের লাম আলিফ, তারপরে কি আছে? লাম বা, তারপরে কি আছে? লাম আলিফ, তারপরে বুঝে আসছে? হ্যাঁ, বা লাম বা। তারপরে লাইন গোলের ভিতরে কাফ কাফ কাফ। কাফিরই তিনটে রূপ আছে, আছে না? এরপর আছে কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, তারপরে বা কাফ তা, তা কাফ সা। পেয়েছেন সকলে? বুঝতে পারছেন তো? অসুবিধা লাগে কাউরি? তারপরে আছে দেখেন গোলের ভিতরে বা তা সা নুন ইয়া, আছে না? এরপরে আছে দেখেন বা আলিফ, তারপরে তা আলিফ, তারপরে সা আলিফ, নুন আলিফ, তারপরে ইয়া আলিফ, তারপরে বা সিন, তারপরে ইয়াসিন, তারপরে নুন সিন, তারপরে ইয়াসিন, তারপরে সাসিন, তারপরে সাজিম, তারপরে তাজিম, আছে না? এই অক্ষরগুলো কালকে আপনারা এরকম চিনে আমাকে বলতে পারবেন তো? পারবেন তো? মাশাআল্লাহ। এইটাকে আমরা কয় চশমে হা পড়েছে বলেন তো ছোটবেলায়? পড়েছি না? কিন্তু আসলে এটা 2 চশমে। এটা কয় চশমে কে বলতে পারবে? যদি বলতে পারে তাহলে তার জন্য পুরস্কার থাকবে। এটা কয় চশমে কে বলতে পারবে? বলেন। 1
চশমা আচ্ছা। আর কে বলতে পারবে? আপনারা বাড়িয়ে বলেন তো। বিজয় আর কে? আর বাস আমি বলবো ছয় চশমা শুনেছেন কোনদিন? আপনাদের আমি কালকে দেখাবো এর 6টা রূপ আছে, একটাই আকৃতি 6টা রূপ আছে। আপনাকে দুটো চশমার মধ্যে দেখি বলে ওখানে দুই চশমা বলে এটা বোঝার জন্য বলে, কিন্তু ওর 6টা রূপ আছে। কটা? তাই না হাওড়া জেলায় যখন ক্লাস করছি আমি বলছি ভাই এটা 6 চশমা। একটা বয়স্ক মানুষ ছিল, বলছে যে না 2 চশমা। আপনি বলেন 6 চশমা, আমি আপনাকে দেখাবো। বলছে না বাবু বলবো না, কোনো মতে বলে না। তারপর আমি যখন দেখিয়েছি আমি তার ঠিক আছে কয় চশমা? বলছে 6 চশমা। এই 6টা রূপ আছে। কয়টা? আমি আপনাদেরকে দেখাবো। তাহলে কালকে ক্লাসটা গুরুত্বপূর্ণ আছে না নাই? তাহলে আমরা সকলেই কালকে আসবো না আসবো না? আপনারা এই 6টা রূপকে বোঝার জন্য, চেনার জন্য আরেকটা জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। কালকে আপনাদেরকে আমি পড়া দিয়েছিলাম, কোথায় মনে আছে? জি। কোথায় দিয়েছিলাম? এখন বলেন কত নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছিলাম? 13, 14, 15 এক লাইন করে 3 লাইন পড়া দিয়েছিলাম। পড়া হয়েছে আপনাদের? জি। সকলে বলতে পারবেন? জি। কে পারবেন না বলতে একটু হাত তোলেন তো, আমি বলতে পারবো না। সব তো আছে, সবাই পারবো ইনশাআল্লাহ। তাহলে যে প্রথম লাইন পড়তে পারবে সে দ্বিতীয় লাইনে পড়তে পারবে। তাই আমি দ্বিতীয় লাইনটা ফের বলে দিচ্ছি। তবে কালকে কিন্তু আমি সকলের পড়া শুনবো, তবে আমি আগে বাড়বো ইনশাআল্লাহ। কালকে আমাকে নিয়ে এসে মাগরিব এখানে পড়াও। আমরা কে কে মাগরিব পড়তে পারবো এখানে? মাগরিব নামাজ এখানে কে কে পড়তে পারবো? সবাই পড়তে পারবো। দিন নামাজ পড়ি আপনারা উপরে চলে আসেন, আমি পড়াগুলো শুনতে শুরু করি। আপনারাও যারা হয়তো এখানে পড়বেন না, হয়তো দূরে বাড়ি, তেনারাও তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করেন। মাগরিবের পরে পরেই চলে আসবেন, অর্থাৎ 45-এর ভিতরে আপনারাও ঢুকে যান। তাহলে কি হবে, আমি 15 মিনিটের দিকে সময় পেলে আপনাদেরকে আমি পড়াটাকে দেখে দিতে পারবো। সকলে পড়া শুনিয়ে দেন। কি শোনাবেন? এই পড়াটা জাল জাবাত জা, দ্বিতীয় লাইনে জাল আছে না? জাল জাবাত জা, তারপরে কোটা র জাবার রা, রা বলা যাবে না? কেন যাবে না? ও আচ্ছা, স্টার চিহ্নটা আপনার ভালোই মাথায় ঢুকে ফেলেছেন তাহলে। হ্যাঁ, এইরকম পুরো কোরআন পাখি এই পাতার পর আর কিন্তু কোথাও স্টার চিহ্ন পাবেন না, আর কোথাও স্টার চিহ্ন পাবেন না। এইটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি স্টার চিহ্ন দিয়ে রেখে দিয়েছি। এছাড়া আপনি অন্য কোথাও না কোরআন পাকে পাবেন, এই বইটারই আর কোথাও গেলে পাবেন। তাহলে আমরা পড়বো কেমন করে? না, আপনাকে এখন মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই 8টা অক্ষরের উপরে যখনই জাবার থাকবে আর আকার উচ্চারণ হবে না। তাহলে র জাবার র, তারপর এটা বলেন তারপর তারপর তারপরে সদ জাবার স, হ্যাঁ এর উপরে স্টার চিহ্ন আছে না? সদে আছে, জদে আছে, তয়ে আছে, এই সব আকার ছাড়া হবে। সদ জাবার স, তারপর এটা বলেন তারপর তো জাবার তো, পরের লাইনও আছে জ জাবার জ, তারপরে আইন জাবার আ, আইন জাবার আ, তারপরে গাইন জাবার গ, একে গা বলা যাবে না। অনেকে বলে গায়রিল মাগদুবি, গায়রিল না গায়রিল? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করুন। অনেকে আজান দিয়ে বসে বলে আসসালাতু খায়রুম, খায়রুম না খয়রুম? হ্যাঁ, খয়ের উপরে স্টার চিহ্ন আছে। তারপরে খয়ের উপরে জাবার থাকলে খায়রুম হবে না, কি হবে? গায়রিল নাই, গায়রিল। গায়িন জাবার গ, তারপর এটা বলেন তারপর হ্যাঁ কফ জাবার প, তারপরে কাফ জাবার কা, তারপরে তারপর সকলেই পারবো না পারবো?
ইয়া পর্যন্ত পারবো সকলে? পাতা উল্টে 14 নম্বর পৃষ্ঠায় চলে যাবে। ওখানে সব হস্যিকার লাগবে, কোনোটাই পাল্টাবে না। চলে জাল জের জি, তারপরে র জের রি, তারপর 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 সকলে পড়তে পারবো? কোনো সমস্যা আছে? ব্যাস 15 নম্বর পৃষ্ঠায় একই কথা আছে, ব্যাস ওইগুলোকেও দেখবো। জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, শিন পেশ সু, শিন পেশ সু, গদ পেশ সু, গদ পেশ জু, পারবো সকলে? এই পড়াটাকে খুব ভালো করে আপনারা তৈরি করবেন। এই 13, 14, 15 পাতা যখনই আপনাদের পড়া হয়ে গেল, পুরো কোরআন পাকে যেখানে খুলে দেবো সেখানে আপনারা পড়তে পারবেন। এর পরের পাতায় যে পড়াগুলো আছে ওগুলো সব বুঝার ব্যাপার। এই পড়াই ওইখানে শুধু একটু বুঝতে হবে, ওগুলো অন্য কিচ্ছু নেই। হ্যাঁ, হ্যাঁ, ওকার নাই, ওকার লেখা আছে না, পেশের উচ্চারণ হস্যকার হবে, ওকার হবে না। ওকার দিয়ে পুরো কোরআন পাকে কোথাও পড়া না। ওকার পড়া মজহুল পড়া, অশুদ্ধ পড়া। মজহুল মানে অশুদ্ধ, মারুফ শুদ্ধ। তো মজহুল পড়া, অশুদ্ধ পড়া কোরআন পাকে না। তাহলে আমরা এই 3টে পাতার পড়া কালকে সুন্দর করে তৈরি করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কালকের ক্লাস গুরুত্বপূর্ণ আছে না নাই? আচ্ছা, ওই ছেলেটাকে আসেনি, কেন আসেনি একটু খবর দেবেন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, বলে আসতে হবে। কালকে হাতে লেখার দরুন কিন্তু আপনাদেরকে 9 নম্বর পৃষ্ঠা ভালো করে গবেষণা করতে হবে। আমি দেখবো কে কে গবেষণা করেছে। 9, 10, 11 যত ভালো করে গবেষণা করবেন তত কিন্তু পড়া পরিষ্কার হয়ে যাবে, অক্ষর পরিচিত পরিষ্কার হবে। খুব ভালো করে দেখবেন। যদি কোনো সমস্যা লাগে 9, 10, 11-তে, তাহলে আপনারা একবার 6 নম্বর পৃষ্ঠার নিচের দিকে হাত রাখেন তো। 6 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখেন লেখা আছে, 6 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেখেন লেখা আছে অন্যান্য হরফের সহিত মিলিত হরফের পরিবর্তিত আকৃতির সমূহ। আছে না লেখা? তারপর দেখেন প্রথমেই যে লাইনটা আছে ওটা হচ্ছে সব আসল রূপ, আর ওর নিচেতেই আছে সব মিলিত রূপ। প্রথমে আলিফ আছে, নিচে তার 2টা মিলিত রূপ আছে। তারপর আছে বা, নিচে তার 3টা মিলিত রূপ আছে। তার নিচে তার 3টা মিলিত রূপ আছে। তারপর আছে জিম, নিচে তার মিলিত রূপ আছে। তারপর আছে হা, নিচে তার মিলিত রূপ আছে। তারপর আছে দাল, নিচে তার মিলিত রূপ আছে। তারপর আছে আইন, নিচে তার মিলিত রূপ আছে। হা, তার নিচে মিলিত রূপ আছে। আছে না? তারপরে আবার ফের আসল রূপ, প্রত্যেকটা অক্ষরে নিচে তার মিলিত রূপ আছে। কাফ, তার নিচে মিলিত রূপ আছে। লাম, নিচে তার 2টা মিলিত রূপ আছে। এইভাবে এগুলো আপনারা একটু দেখে নেবেন যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে? তারপরেও যদি কোনো সমস্যা হয় একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন, কালকে আমাকে দেখাবেন এই অক্ষরটা বুঝতে পারিনি, আমি আল্লাহ আমাকে যতটুকু এলম দিয়েছে আপনাদের কাছে আমি এটা নিয়ে যতটা পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।